আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, আদান। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের ওপরে দো জবর, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওরহমতুল্লাহ বরকাত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 9। 9 নম্বর সবকে কি আসছে? তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে? দু জাবার দু পেশ দু জেরকে তানবিন বলে। তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। এটা মুখস্থ করে নেন। দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? নুনের ওপর সাকিনকে নুন সাকিন বলে। যেমন ইয়া সাকিন, ঠিক তদ্রুপ ভাবে নুন হবে এরকম, আর নুনের ওপর একটা এরকম থাকবে, তাকে নুন সাকিন বলে। নিচে আছে, দেখতে পাবেন, দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। এটাকে নুন সাকিন বলে, এটাকে নুন সাকিন বলে। নুনের ওপর সাকিনকে নুন সাকিন বলে। বুঝে এসছে? তাহলে তানবিন ও নুন সাকিনে পড়া কেমন পড়তে হয়? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়, ব্যাস। এর মাখরাজ মানে এর ইজরা এতটুকুই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তাহলে তানবিন কাকে বলে? দু জাবার দু পেশ দু জেরকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? নুনের ওপর সাকিনকে নুন সাকিন বলে। এবারে পড়া কেমন পড়তে হয় আমার সাথে সাথে মিউট অবস্থায় সবাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দো জবর আন, বা দো জবর বান, তা দো জবর তান, তা দো জবর সান। শেষে নুন উচ্চারণের মতন আওয়াজ হবে। জিম দো জবর দান, হা দো জবর হান, খ দো জবর খন, দাল দো জবর দান, জাল দো জবর দান, র দো জবর রন, জা দো জবর জন, সিন দো জবর সন, শিন দো জবর শন, সদ দো জবর সন। ঠিক আছে, এরকম করে বাকিটা পড়ে নেবেন, এটা দো জবর দিয়ে। দেখেন এখানে লক্ষ্য করে, বার পরে কিন্তু একটা আলিফ আছে। এই আলিফটা শুধুমাত্র লেখার জন্য, সৌন্দর্য লেখার জন্য আনা হয়েছে। এর ব্যাকরণ আছে, কিন্তু পড়া হিসাবে ব্যাকরণ নেই। এর তর্জমা হিসাবে ব্যাকরণ আছে। ঠিক আছে, এখানে এত বেশি কিছু জানার দরকার নেই। দো জাবরের পাশে সবসময় আলিফ থাকবে। ঠিক আছে, এবারে দো জাবর দিয়ে পড়লেন, এবার দু জের দিয়ে পড়বেন। ঠিক আছে, তারপরে দো পেশ দিয়ে পড়বেন, একই পড়া। ঠিক আছে, হারাকাতের দিকে লক্ষ্য করবেন। জেরের উচ্চারণ যেমন ই হয়, জবরের উচ্চারণ যেমন আ হয়, পেশের উচ্চারণ যেমন উ হয়, ঠিক এখানে এমনই হবে, শুধু লাস্টে নুন একটা যুক্ত হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, এবারে নিচের দিকে আসেন। নিচের দিকে দেখেন এই পড়াটা, তা দো জাবার তান, এটা হচ্ছে তানবিন। নুন সাকিন কেমন দেখেন, নুনের ওপরে সাকিন আছে, তাকে নুন সাকিন বলবে। তা নুন জাবার তান, তান তান, একই জিনিস, একটা তানবিন একটা নুন সাকিন। আরে নুন সাকিন কেমন পড়তে হবে? নুনের ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় সাকিনওয়ালা অক্ষরকে। নুনের আগের অক্ষর বলতে পারেন বা ডান দিকে অক্ষর বলতে পারেন। ঠিক আছে, যে নুনের ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একে সাকিন বলে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখেন, তা দো জের তিন, তা নুন জের তিন, একই জিনিস, এটা তানবিন এটা নুন সাকিন। তিন তিন পেশ দিয়ে দেখেন, তা দো পেশ তুন, তা নুন পেশ তুন, এটা তানবিন এটা নুন সাকিন। এরকম ভাবে এই অক্ষরগুলো দেওয়া হলো। ঠিক আছে, দো জাবর দিয়ে, দো জের দিয়ে, দো পেশ দিয়ে এবং তান নুন সাকিন দিয়ে এখানে দেওয়া হলো। পড়িয়ে দিলাম এক লাইন। ঠিক আছে, বাকিগুলো আপনারা পড়ে নেবেন। আমি শেষের লাইনটা ফিরে আরো একবার বলে দিচ্ছি। দাল দো জবর দান, দাল নুন জবর দান, দান দান। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। ঠিক আছে, দাল দো জের দিন, দাল নুন জের দিন, দিন দিন। দাল দো পেশ দুন, দাল নুন পেশ দুন, দুন দুন। এগুলো পড়া হয়ে গেলে এবার অনুশীলনী চলে আসবেন। অনুশীলনী দেখেন, অনুশীলনী আগের যেমন অনুশীলনী গুলো পড়ে এসছেন, ঠিক এখানেও তেমন, শুধুমাত্র একটা জিনিস যোগ হবে, তানবিন ও নুন সাকিন। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি এক লাইন বা কিছু অক্ষর শব্দ পড়িয়ে দিচ্ছি, তারপরে আপনারা বাকিগুলো পড়ে নেবেন। আই, আদান,
আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, আদান। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের ওপরে দো জবর, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়। ব্যাস এতটুকুই এখানে ইজরা। যেমন বলে আবার বলবেন, আদান সাউ ইন, সিন ও জবর সাউ, হামজা দো জের ইন, সাউ ইন। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দো জের এসছে, তানবিন ও দো জবরকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়। ঠিক আছে, যেমন সাউ ইন, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। ফায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের ওপরে সাকিন এসছে, একে নুন সাকিন বলে। নুন নুনের ওপরে সাকিন এসছে, নুন সাকিন। আর তানমিনের আওয়াজ একই হয়। নুনের উপরে সাকিনটাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কুন, কাপ নুন পেশ, কুন। কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন ও তানমিনের আওয়াজ একই। ঠিক আছে, এক লাইন বলে দিলাম, নিচের লাইনটা আপনারা পড়ে নিয়ে আসেন। এবারে নিচে আসেন, নিচে প্রশ্নমালা, প্রশ্নমালাগুলো আগের দিনে ধরা হবে। তানমিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে, আনফান শব্দটি বানানোর ইজরা। এই পড়ার মধ্যে যদি কারো কিছু সমস্যা হয় জিজ্ঞাসা করতে পারেন হ্যান্ড রাইজ করে। আজকেকার পড়ার মধ্যে যদি কারোর সমস্যা হয় জিজ্ঞাসা করতে পারেন। সাকলিন ভাই বলেন। হুজুর, জি। বলছিলাম এটা পুরোটাই কনফিউশন লাগছে। একবার প্রথম থেকে বললে আরেকবার ভালো হতো। মানে ঠিক বুঝলাম না জিনিসটা, উচ্চারণটা ঠিক ধরতে পারছি না। একদম বোঝা যাচ্ছে না? না, আর একবার মানে যদি ধরিয়ে দিতেন তাহলে মনে হচ্ছে আল্লাহ আমাদের সুবিধা হতো। প্রথমে দেখেন 9 নম্বর সবকে কি আসছে, তানমিন আর নুন সাকিন। এটা পড়েন, তানমিন ও নুন সাকিন। এবারে তানমিন কাকে বলে, দো জাবার দো পেশ দো জেরকে তানমিন বলে। ঠিক আছে, সেটা কোনটা, এইটে দেখে নেন। এখানে এটা দো জাবার, এটা দো জের, এটা দো পেশ। হারাকাত যেমন যেমন হারাকাত, ঠিক এখানে তানমিন সেমই জিনিস। ঠিক আছে, দো জাবার ওপরে হবে, দো জেরের নিচে হবে অক্ষরে, দো পেশ অক্ষরের ওপরে হবে। ঠিক আছে, পড়া কেমন হবে, হামজা দো জাবার আন, বা দো জবর বান, তা দো জবর তান, তান। জের দিয়ে কেমন পড়বেন, হামজা দো জের ইন, বা দো জের বিন, তা দো পেশ তুন। ঠিক আছে, পরিষ্কার বুঝে এসছে সাকলিন ভাই? সাকলিন, হুজুর, এই জবরটা টান হবে তাই তো? না মানে টান হবে না, আমি টানের কথা বললাম হুজুর, এক। টান না, টান না, আমি বলছি টান। হ্যাঁ, যেমন জেরের সময় আপনি বলছেন ইন। জি জি বললাম তো, আমি আমি ওই সবকের মধ্যে শেষের উচ্চারণ গুলো যদি একবার মানে আপনি মানে কি উচ্চারণ আসবে ওটা বলে দিলেন। বললাম তো, নুন উচ্চারণ হবে, নুন আন, নুন উচ্চারণ হচ্ছে না, আন বান তান, আন, শেষে নুন উচ্চারণ হবে। হামজা দো জবর আন, জি হামজা দো জের ইন, জি। হামজা দো পেশ কি হবে হুজুর? হামজা দো পেশ উন, উন। উন, জি উন। জি। এবার রেডি করে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে। এবার ইক- ইনশাল্লাহ রেডি হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আর আছে। এই এই নুন সাকিনের ব্যাপারটা, নুন সাকিন তো বললাম তো, নুনের ওপরে সাকিন থাকলে সেটাকে নুন সাকিন বলবো। না এই যে, হ্যাঁ নুন সাকিন বলবো, কিন্তু ওর উচ্চারণটা এই যে আপনি বলছেন যে ওটা আহা, আগের অক্ষরের আমি আমি নিচের সাথে দিক পড়তে। আমি নিচের দিকে তো দেখিয়ে দিলাম যে তানমিনা নুন সাকিনের আওয়াজ একই হবে। মানে কি, তানমিনের আওয়াজটা যেমন এক্ষুনি বললাম, তো নুন সাকিনের আওয়াজটাও একই হবে। বুঝতে পেরেছেন? যেমন তা নুন জাবার তান, এটাও তান, এটাও তান। লক্ষ্য করেছেন? তা দো জাবার তান, তা নুন হুম জাবার হুম, তান। ঠিক আছে, আওয়াজ একই, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম ঠিক আছে। বুঝলাম বুঝলাম। ইকবাত ভাই বলেন কি সমস্যা, ইকবাত ভাই, ইকবাত ভাই ডবল বলেন। জবর মানে ডবল জবর, জবর মানে কি নুন আওয়াজ আসছে, এটা আমি বুঝতে পারছি না। ডবল জবর নাই ওটা, মানে ডবলই লাগছে কিন্তু ওটাকে তানমিন বলবো। ঠিক আছে, আচ্ছা, এটা কি পরবর্তী পড়াতে ক্লিয়ার হয়ে যাবে এটা তো এই এখানে, আওয়াজটা? মানে হ্যাঁ এই, হামজা দো জবর আন, মানে এই যে আওয়াজটা আসছে ওটা তো নুন নেই, তাহলে আন আসছে কেন, এটা এর আমি বুঝে আসতে এর পারছি না। এর আওয়াজটা এরকমই হবে, এর পড়াটা এরকমই, এর পড়ার ধারণটা এরকমই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে হুজুর। ঠিক আছে, তাহলে এগুলো ভালো করে পড়বেন। তাহলে কি হবে, শব্দের উচ্চারণ যেমন বা, উপরে যখন তানমিন এসছে দু জবর,
তখন এর কিন্তু বান উচ্চারণ হবে। শব্দের বীজখানে যখন এটা আসবে তখন কিন্তু ওখানে বাণী উচ্চারণ হবে, ঠিক আছে? জি জি হুজুর, মানে যেমন এখানে দেখেন, এই এই শব্দটি দেখেন, এখানে কিন্তু আদান, তাহলে কি কোনো পার্থক্য হচ্ছে কি? ওখানকার আদান। এখানে পড়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি? সেমই নয়? না হুজুর, পার্থক্য নেই, সেমই আছে। তাহলে এটা কিন্তু আমরা আদা বলবো না, আদান, ঠিক আছে? আদান, জি ডবল ডবল জবর থাকলে নুনের নু নু শব্দটা আসবে, আদান। জি, ডবল জবর নয়, এটার নাম হচ্ছে কি তানবিন। তানবিন। তানবিন, তানবিন থাকলে ওটা নু শব্দটা আসবে। জি, জি হুজুর, বুঝতে পারছি। ঠিক আছে। আর হুজুর কালকে আমি ক্লাসে আসিনি, জয়েন হতে পারিনি। সেটা আপনার ভুল, আমার নয়। সে তো বটেই, কিন্তু কালকে একটু খুব ক্লান্ত হয়েছিল শরীর, ঠিক আছে। ঠিক আছে, দেখেন সমস্ত ভাইকে বলছি, এখন যে নুরানি কায়দাটা পড়া হচ্ছে এটা আপনার পরবর্তী কোরআন শরীফের উপরে পুরো ভিত্তি করে পড়ানো হচ্ছে। যদি এখানে কাঁচা হয় তাহলে ওখানেও কাঁচা হবে। যেমন কোনো ঘরের বোনের যদি কাঁচা থাকে তাহলে ওপরে যত মেহনত করেন হবে না। তো সেই কারণে এখানে টোটাল কিতাবের মধ্যে 19টি সবক আছে, এই 21টি সবক আছে, তার মধ্যে 20 দিন ক্লাস হবে। মানে 20 দিন যদি আপনি ভালো করে পড়ে নেন, কোনো জায়গায় যদি না সমস্যা হয়, তাহলে আপনার আগের দিন কোনো সমস্যা হবে না, সব পানি পানি মনে হবে, ঠিক আছে? যদি এখানে সমস্যা হয় তো ওখানে সমস্যার কোনো বাধা নেই, সমস্যা হবেই, স্বাভাবিক, ঠিক আছে? জি যত কষ্ট হোক সারা জীবনের মধ্যে 20 দিন যদি মেহনত করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। দেখেন আপনাদের বয়স হয়তো কারো 60, 40, 50, 30, হার্ডলি 22, 23 এরকম হবে। তো এর মধ্যে যদি এই 21 দিন মেহনত করেন তাহলে কি যায় আসে বলেন, ঠিক আছে না ভাই? বুঝতে পারছি। জি জি জি। একটু কিন্তু কষ্ট আমি করে। ওই মানে উচ্চারণগুলো ঠিকঠাক করতে পারছি, যখন অনুশীলনীতে আসছি তখন আর আমি মানে ঠিকঠাক ভাবে উচ্চারণগুলো করতে পারছি না। যেই উচ্চারণটা যেখানে সমস্যা হচ্ছে ওই উচ্চারণটা ওখানে গেলে আপনার মনে হয় ঠিক হবে, তাহলে ওখানে যাবেন, গিয়ে পড়বেন। আবার তাহলে যদি সমস্যা হয় তাহলে ভিডিও দেখবেন, তাও যদি সমস্যা হয় তাহলে সাপোর্ট অ্যাডমিনে করবেন, তাহলে আপনার পরিষ্কার হয়ে যাবে। আপনাদের দেওয়ার জন্য সুবিধা অর্থে অনেক কিছু রাস্তা খোলা আছে, আপনি সব রাস্তাগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ কোনো জায়গায় অসুবিধা হবে বলে মনে হয় না, ঠিক আছে? জি ক্লিয়ার? হুজুর। জি 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 হুজুর। ঠিক আছে, তাহলে এবার আগের দিনের পড়াগুলো হুজুর, বলেন বলেন বলেন। হুজুর এই এই ফা মিম নুনটা এটা কিভাবে পড়বো? কোনটে বুঝতে পারছি না। 3 নম্বরটা, যেটা যেটা আপনি সব দেখা, অনুশীলনের 3 নম্বরটা, ওপর এটে থেকে 3 নম্বর, এটে ডান দিক থেকে, হ্যাঁ ওইটাই। এটা কি বলেন, কেমন পড়বেন? হ্যাঁ হ্যাঁ, ওর উচ্চারণটা কেমন হবে, মানে এই নুনের সাথে এই মিমটাকে উচ্চারণ করতে বলছেন তো? জি, এই যে সাকিনওয়ালা অক্ষর দেখছেন, এই যে সাকিন আছে, যে অক্ষরের উপরে সাকিন থাকবে হ্যাঁ সেই অক্ষরটা তার ডান দিকের সাথে মিলবে, অর্থাৎ আগের অক্ষরের সাথে মিলবে, ঠিক হ্যাঁ আছে? বুঝতে পারলেন? আমি বলে হ্যাঁ, দিচ্ছি। ওইটার ওইটার একসাথে যৌথ উচ্চারণটা কিভাবে হবে? মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান, তাহলে মিম ফামান। নুন জাবার মান। জি, আচ্ছা, এটা শুধু হুজুর এই জবরের যেরকম উচ্চারণ আছে ওরকম থাকবে, শুধু নুনের নটা ওর সাথে জয়েন্ট হবে, তাই তো? এখানে মান, নুন দেখেন, তানমিনের নুন নেই, ফা ঠিক আছে? মান। আমি বলছি শোনেন, তানমিনের নুন নেই, ঠিক আছে? যেখানে না। দুজাবর দুজের আছে ওখানে নুন নেই, কিন্তু এখানে নুন সাকিন এই জন্য বলা হয়েছে, এখানে নুন আছে হুম বলে, ঠিক আছে? পরিষ্কার? হুম তাহলে এখানে আলাদা করে বোঝাতে হবে না। ফামান, মিম নুন জাবার মান, ঠিক আছে? এখানে নুনই আছে, ঠিক আছে সাকলিন ভাই? হুম, ঠিক আছে হুজুর, বুঝেছি এবার। হ্যাঁ। জসিম ভাই আসেন, জসিম ভাই, জসিম ভাই এসছেন? একটু মানে বিজি আছি আমি, মানে নেটের সমস্যা আপনার? জি জি জি। আপনি এটা পড়েন। হুজুর, জি হ্যালো হুজুর, বলছি কি আপনি অন্য কাউকে ধরে নেন, বিজি আছি মানে পেছনে। আব্দুল আজিজ আসেন, আপনার তো নেটের সমস্যা আছে কি এখন? আব্দুল আজিজ, আব্দুল আজিজ, হুজুর একটু পরে বলছি, অন্যজনকে ধরান, দেখছি তো কি হচ্ছে। সমস্যা নেটের? 4G তে সেট এর অনলাইন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শেখ আবু কালাম আসেন ভাই, শেখ আবু কালাম। জি হুজুর। জি, আপনি এটা পড়েন। হামজা ওয়াও জাবার ওয়াও, না, হামজা ওয়াও জাবার ওয়াও হবে না, আও। হামজা ওয়াও জাবার আও, জি, হা ইয়া জাবার হাও, হাই ইয়া জবর হাই হবে, এখানে জবর উচ্চারণ, পেশ হলে হাও হতো। হা ইয়া জাবার হাই, জি, তাহলে কি হবে? বা জাবার বা, না, প্রথমে এই দুটো জুড়ে নেন সরি, হামজা ওয়াও জাবার আও, জি হা ইয়া জাবার হাই, জি, ওয়াও হাই, না, আও হাই হবে। আও হাই, হামজা ওয়াও জাবার আও, জি হা ইয়া জাবার হাই, জি, আও হাই,
জি তা যাবার তা, আও হাই তা। জি, ঠিক আছে মাশাআল্লাহ, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, একে ওয়াউলিন বলা হয়। জি, ওয়াউলিন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। না না না, এই নরম আওয়াজে তার তাড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, একে ইয়ালিন বলা হয়, এটাও নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, বায়ের ওপরে আপনার বা নয় যাবার আছে, এটি হলো হারাকাত। সরি, তায়ের উপরে যাবার আছে, এটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে আপনার তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হলো আও হাই তা। ঠিক। যে কাল ক্লাসে ছিলাম না, আপনার রেকর্ডিংটা দেখি এটা চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু ডিউটি টাইম নিয়ে আর কভার করে উঠতে পারছি না। এখানে একটু মেহনত করলে কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। জি, এখন রোজা চলছে না, সকাল 7টা থেকে মর্নিং ডিউটি যাচ্ছি, 4টে আসছি, আসার পর নামাজ রোজা খোলার পর আবার ডিউটি যাচ্ছি, আবার আপনার ক্লাস আছে বলে 8:30 এসে আবার ক্লাস ধরছি, পড়ার টাইমটাই পাচ্ছি না। একটু মেহনত করতে হবে, কিছু করার নেই। কিন্তু এগুলো চলে গেলে আপনি আর পাবেন না। একটা জিনিস একদম। মনে রাখবেন, যতই কষ্ট হোক একটু কষ্ট করলেন কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, জি পিছনের পড়া আপনার হচ্ছে? জি হচ্ছে। তাহলে এখানে কিন্তু আপনি আও বলে কিন্তু আও উচ্চারণ করছেন। সবাইকে বলছি এগুলো একটু লক্ষ্য করবেন। প্রথমে হামজা, তাহলে এর উচ্চারণটা, জবরের উচ্চারণটা কেমন হবে? আ হবে। তাহলে ওয়াও যখন এর সাথে মিলছে, তাহলে ওর সাথে ওর মিলিয়ে দেন, আও। তাহলে হামজার প্রথম উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণটা ওয়াও, তাহলে একসাথে মিলিত হয়ে আও হচ্ছে। তদ্রূপ ভাবে সমস্ত অক্ষরগুলো ওরকম ভাবে উচ্চারণ হবে। প্রথমে জবরের উচ্চারণ, তারপরে সাকিন ওর সাথে মিলিত হয়ে যে ওয়াও এর উচ্চারণটা হবে, সেটার উচ্চারণ মিলিত হবে সমস্ত। এর আগে যেমন হারাকাত পড়ে এসেছি, ওরও অউলিনের পড়াও আর মাদ্দার পড়াও সেম জিনিস। মাদ্দার পড়া টান মানে প্রচুর সোজা, ওখানে টান দিলে ব্যাস মাদ্দা হয়ে যাবে। যেমন হামজা আলিফ জবর আ, এই যে আ শব্দটা টান দিলেন, তখন এখানে মাদ্দা হয়ে যাচ্ছে। এর কোনো কিন্তু ভেজাল নেই, টান যখনই দেবেন ওর অক্ষরের উচ্চারণটা সই হয়ে যাবে। যদি হামজা ইয়াজের ই, তাহলে এর উচ্চারণটা কেমন হচ্ছে? ই বলে টানছেন কিন্তু উচ্চারণটা সঠিক হয়ে যাচ্ছে। যখনই আপনি টানবেন না, তখনই কিন্তু ওখানে ইয়াটা ছেড়ে যাবে পরিষ্কার। যদি দেখেন ই বলে ছেড়ে দেন, তাহলে কিন্তু ইয়াটা তখন আসছে না, সাকিনটা। যদি ই বলে টেনে দেন, তাহলে ওর সাথে ইয়া চলে আসছে। এইভাবে সমস্ত যুক্ত অক্ষরগুলো কিন্তু যখন সাকিনের সাথে মিলবে, প্রথমে যেটার উপরে জবর আসছে সেটা বলবেন, দ্বিতীয় যার উপরে সাকিন আসছে সেটা বলবেন। তাহলে কি হবে? দুটো অক্ষর একসাথে মিলিয়ে হয়ে উচ্চারণটা সঠিক হবে। পরিষ্কার? ঠিক আছে। আপনার লেখা হয়নি মনে হয়? না জি, আজকে একটু লেখা হয়নি। জি, একটু মেহনত করেন, মাশাল্লাহ হচ্ছে, অসুবিধা নেই। এমন দেখেন, আপনি প্রথমে যখন এসেছিলেন আর আজ পর্যন্ত আপনি একটু দেখেন, লক্ষ্য করে না কিছু হচ্ছে না, হচ্ছে তো বটে। জি তো জি আর একটু মাশাল্লাহ আর একটু মেহনত করলে ইনশাল্লাহ পুরোপুরি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি মুড করে নেন, মেহনত করবেন ইনশাল্লাহ। জি। মুক্তার আলী ভাই আসেন, মুক্তার আলী বলেন। এইখান থেকে বলেন, এটে পড়েন। আপনি দেখতে পাচ্ছেন মুক্তার আলী ভাই? হ্যাঁ হ্যাঁ। পড়েন। কাপ অ যাবার কাও, জি, সা 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 যাবার সা, র র যাবার আ, আহ কাও এই সা, র মুক্তার আলী, যাবার আ। মুক্তার আলী ভাই, আপনি কেটে কেটে বানান করেন। আমি বললাম শুরু থেকে বলছি, যদি কেটে কেটে বানান না করেন অসুবিধা হবে প্রচুর। প্রথমে দুটো অক্ষর কেটে নিলেন, জুড়ে নিলেন, আবার তৃতীয় অক্ষর জুড়বেন, তাহলে তিনটে হয়ে গেল। যদি আবারও অক্ষর থাকে, তারপরেও চতুর্থ অক্ষর জুড়বেন, তাহলে সুবিধা হবে। যখন ঠিক আছে। আপনি একসাথে বলবেন, যদি শব্দের উচ্চারণটা আপনার মনে থাকে তো উচ্চারণ করতে পারবেন, আর যদি শব্দের উচ্চারণটা মনে যদি না থাকে, তাহলে আপনি উচ্চারণ করতে পারবেন। তাহলে কেটে কেটে পড়েন, মুক্তার আলী ভাই পড়েন। কাপ অ যাবার কা, সা সা যাবার সা, কাও সা, জি র যাবার আ, কাও সা র। জি, কেমন হলো এবার? পড়েন, ইজরা করেন। কাপ কাপ অ যাবার কা, সা যাবার সা, কাও সা, র যাবার রা, কাও জি সা র। জি, ইজরা করেন। ইজরাটা করতে পারে না, টানা সোজা টানা ইজরা, করতে হচ্ছে। ইজরা সোজা। দেখেন এখানে অক্ষর দেওয়া আছে, যখন অ আছে, অ এর উপরে অ সাকিন আছে, সাকিন অ আছে তার। অসাকিনের উপরে, অসাকিনের উপরে যে হরফটা আছে ওইটা ই এটা না না, এটা লক্ষ্য করেন, এটা কি, এটা কি বলে? জবর বলে তো? জবর। জি। অসাকিনের উপরে যে জবরটা আছে, জবরটা হালকা করে টান দিতে হবে, না, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। এটাকে ওয়াউলিন বলে। কেমন বলে আমি বোঝাচ্ছি। বুঝলি? ওয়াও এর উপরে সাকিন আছে, এটা ওয়াও এর উপরে সাকিন আছে, এখানে সবই দেওয়া আছে। এটা ওয়াও, সাকিন, এটা ওয়াও এর উপরে সাকিন আছে, তাহলে ওয়াও সাকিন হয়ে গেল। ওয়াও সাকিনের ডান দিকে, অসাকিনের ওয়াও সাকিনের ডান দিকে অসাকিনের ডান দিকে জবর আছে, জবর আছে, অসাকিনের ডান দিকে জবর জবর আছে, আছে। এটাকে অউলিন বলে। অলিন। এটাকে অউলান, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে অউলিন বলে। অউলিনের পড়া অলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, অউলিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। সা
সার সার উপরে টানাটা পড়তে পারি না, বানান করে পড়তে পারি না। সার 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 উপরে উপরে তো জবর, এই জবর এক্ষুনি তো বললাম জবর এটা আছে, জবরটা হারাকাত, হ্যাঁ হারাকাতটাকে তাড়াতাড়ি পড়তে হয়। যা জ্বর উপরে র জবর র আছে, জবরটা হারাকাত, হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হয়। ওটা যা না, ওটা র আছে। যেমন র, রর উপরে হচ্ছে জবর আছে, জবরটা তাড়াতাড়ি পড়তে হয়। প্রথমে প্রথমে আপনি দেখেন, কাউ সার, জি প্রথমে যেমন দেখেন কাউ সার, যখন রর উপরে জবর এসছে, জবরটা কি? প্রশ্ন তো আসতে পারে, জবরটা হবে হারাকাত, তারপরে হারাকাত। বলবেন হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে। রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে।